এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের তো মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েছে, এন্ড তোমরা আশা রাখছি মোটামুটি একটা নিজেরা চেক করে নিয়েছো কিরকম কি মার্কস আসছে বা আসতে পারে। এন্ড কিছু অ্যান্সার কি এর একটু গোলমাল রয়েছে, বাট ওটা কিছু করার নেই, ওটা আমি ডাব্লিউবিজে সময়তেও বলেছিলাম। কিছু অ্যান্সার্স ইন্টেনশনালি, কিছু আনইনটেনশনালি ভুল থাকে। এবার ইন্টেনশনালি কেন বলছি আশা করি জানো, কারণ পার কোয়েশ্চেন চ্যালেঞ্জের জন্য 500 রুপিস করে তোমাদেরকে পে করতে হয়। অ্যান্ড তোমার বাকি বুঝতে পারছো। তো যাই হোক, এনিওয়ে মোটামুটি একটা মার্কস দেখে নিয়েছো, বাট শুধু যে মার্কস ভালো এলেই হবে তা কিন্তু নয়। মার্কস ভালো আসার পাশাপাশি র্যাঙ্কটা তো ভালো আসবেই ধরো, কিন্তু তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে কাউন্সেলিং। ঠিক আছে, কাউন্সেলিংটা প্রপার না হলে না তোমার যে মানে সিট পাওয়া, বা ধরো যদি প্রাইভেটের দিকে যাও সেক্ষেত্রে ভালো প্রাইভেট কলেজ পাওয়া একটু কিন্তু টাফ, যদি তোমার চয়েস ফিলিং বা কাউন্সেলিং রিলেটেড নলেজ না থাকে। ঠিক আছে, আর সেখানেই দরকার পড়ে একটা গাইডেন্সের চয়েস ফিলিং রিলেটেড বা কাউন্সেলিং রিলেটেড। সো ফাইনালি অন্যান্য বছরের মতোই আমাদের এন্ড থেকে নিয়ে আসা হয়েছে জেনপাস ইউজি 2026 এর জন্য পেড কাউন্সেলিং সাপোর্ট। প্রাইস বাগারা আমি বলছি, বাট আগে যে তোমাদেরকে জানতে হবে যে কি কি পাবে বেনিফিট। আগেই প্রাইস বলে দিলে কিভাবে সেগুলো জাস্টিফিকেশন করতে পারবে? আগে দেখো কি কি পাবে বেনিফিট, তারপর প্রাইস সেই হিসাবে জাস্টিফাই করবে যে মানে হচ্ছে কেউ না, মানে জাস্টিফিকেশন করবে যে এটা মানে জাস্টিফাইড কিনা। ঠিক আছে, এনিওয়ে, তো আমাদের এই যে পেড কাউন্সেলিং সাপোর্ট, আচ্ছা প্রথমে তোমাদের কাউন্সেলিং যে প্রক্রিয়াটা না, কাউন্সেলিং প্রক্রিয়া এবছর তো ডাব্লিউবিজেই তো রুলসে চেঞ্জ করেছে। এবার সেম রুলস হয়তো জেনপাসও ইমপ্লিমেন্ট হতে পারে, তো সেই অ্যাকর্ডিং কাউন্সেলিং প্রক্রিয়া আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরো কমপ্লেক্স আর কি হবে, কিছু করার নেই ওটা। তো যাই হোক, মানে যেটাই হোক না কেন আমি তো থাকবোই সাথে। পাশাপাশি তোমাদের যে যে বেনিফিট গুলো তোমরা পাবে সেটা কি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা প্রথমে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের এই যে পেইড ভার্সন আর ফ্রি ভার্সন দুটোর মধ্যে যে বিরাট ডিফারেন্স কিন্তু তা নয়। হ্যাঁ, কিছু কিছু পয়েন্ট বাট একটু ভাইটাল, সেগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি সেটা অনলি ফর পেইডের জন্য। বাট ফ্রিতেও তোমরা কিন্তু প্রচুর মেটেরিয়ালস, প্রচুর কন্টেন্ট কিন্তু পাবে। আমি বলবো কি কি ফ্রিতেও পাবে, কি কি পেইডের আসছে, তো সেই সমস্ত কিছু। তো ফার্স্ট অফ অল আমাদের এই পেড কাউন্সেলিং সাপোর্টের মধ্যে তোমরা যেটা পাবে, সাপোর্ট ফর বোথ বিএসসি নার্সিং এন্ড প্যারামেডিক কোর্স, মানে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের। মানে কেউ যদি চাও যে আমি দুটোর জন্যই বসবো, অবভিয়াসলি দুটো অ্যালটমেন্ট তো আসবে না, অ্যালটমেন্ট আসবে একটা, বাট তুমি তোমার প্রেফারেন্স লিস্টে অবভিয়াসলি এটা ফিমেলদের জন্যই হবে, কারণ বিএসসি নার্সিং মানে তো অনলি ফিমেলরা এলিজিবল। সো মানে বিএসসি নার্সিং এর পাশাপাশি প্যারামেডিক্যালেরও রাখতে চাইছো, বাট সিকুয়েন্সটা নিয়ে গোলমাল লাগছে, তো সেক্ষেত্রে দুটোরই হেল্প কিন্তু পাবে আমাদের। বা যদি কেউ শুধু প্যারামেডিক্যালের চাও সেটাও পাবে, আবার শুধু বিএসসি নার্সিং করলে সেটাও পাবে। সো বোথ কোর্সেস এর ক্ষেত্রে কিন্তু পাবে। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে একটা প্রাইভেট গাইডেন্স গ্রুপ। অবভিয়াসলি যারা পেড মেম্বার্স থাকবে, তো তোমাদের জন্য একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেখানে থ্রুতে তোমাদের সাথে যাবতীয় যা কিছু কমিউনিকেশন সেই সমস্ত কিছু হবে। লাইক তোমাদের যা ডাউটস থাকবে সেগুলোর সলভিং করা, বা আমার কোনো কিছু অ্যানাউন্স করা থাকলে সেগুলো, বা চয়েস ফিলিং বা কাউন্সেলিং রিলেটেড কোনো ইনফরমেশন তথ্য শেয়ার করা, রিকোয়ার্ড ডকুমেন্টস শেয়ার করা, মানে এটসেট্রা যা কিছু দরকার আর কি, সেই সমস্ত কিছু সেই গাইডেন্স গ্রুপের মধ্যে শেয়ার করা হবে, সাথে তোমাদের সাথেও কমিউনিকেশনটা থাকবে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে একটা মানে এটার মধ্যে তোমরা ডিটেল কলেজ রিভিউ, ইনসাইটস, এই সমস্ত কিছু কিন্তু পাবে আমাদের এই সাপোর্টের মধ্যে। কাট অফ অ্যানালিসিস, সাথে র্যাঙ্ক ভার্সেস কলেজ, কোন র্যাঙ্কে কিরকম কলেজ আসতে পারে, বা কোন কলেজটা আসতে পারে, বা দাদা আমার এই র্যাঙ্কে এই কলেজটা পাবো কিনা, এই যে ব্যাপারগুলো, তো সেই সমস্ত কিছু কোয়েশ্চেন অ্যান্সারেরও ব্যাপার কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই কাউন্সেলিং সাপোর্টের মধ্যে। সাথে সাথে কমপ্লিট সাপোর্ট পাবে থ্রু আউট দ্য কাউন্সেলিং, মানে কাউন্সেলিং প্রসেসটা যতক্ষণ না শেষ হচ্ছে, মানে আপাতত রাউন্ড 3 অব্দি ধরবো, পরে যদি ডিসেন্ট্রালাইজড হয় সেটার জন্যও তোমরা হেল্প এন্ড সাপোর্ট পাবে এই একটা ফিজেতেই। ঠিক আছে, মানে এই এনরোলমেন্টেই তোমরা কিন্তু পাবে একেবারে টিল এন্ড পর্যন্ত, মানে যতক্ষণ অব্দি কাউন্সেলিং হবে ততক্ষণ অব্দি তুমি পাবে আমাকে এই একটার মধ্যে, আলাদা করে কোনো পেমেন্ট লাগবে না। ঠিক আছে, ইভেন যদি মানে ইমপ্লিমেন্ট হয় আমাদের আর কি, আচ্ছা আমি ওটা বলছি পরে, পরের পয়েন্টটাতে বলছি, ওটা না হয়। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের পার্সোনালাইজড চয়েস ফিলিং লিস্ট। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল একটা জিনিস, চয়েস ফিলিং লিস্ট। অবভিয়াসলি সেটা হবে বেসড অন ইউর র্যাঙ্ক, মানে কোনো র্যান্ডমাইজ হবে না যে একটা যা হোক একটার মতন আমি করে দিলাম, সেটা না। তোমার র্যাঙ্কে তোমার রিকোয়ারমেন্ট যা রয়েছে সেই অ্যাকর্ডিং তোমার চয়েস ফিলিং লিস্টটা বানানো হবে। আর চয়েস ফিলিং লিস্ট যে কতটা ইম্পর্টেন্ট, হয়তো যারা ড্রপার তারা হয়তো বুঝবে, বাট যারা রেগুলার তারা তোমরা হয়তো জানবে না। বাট একটু যদি বলে রাখি, চয়েস ফিলিং হচ্ছে এমন একটা জিনিস, এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের কাউন্সিলিং এ। তোমার শুধু ভালো মার্কস, ভালো র্যাঙ্ক করলেই যে তুমি ভালো কলেজ পাবে তা নয়, সাথে ভালো চয়েস ফিলিংটাও দরকার। চয়েস ফিলিং এ যদি একটু গোলমাল করো না, অনেক বড় কিন্তু তোমার ক্ষতি হতে পারে। ইভেন এর এতটাই ক্ষমতা, হয়তো কারোর ভালো র্যাঙ্ক আছে তা সত্ত্বেও কিন্তু সে ভালো কলেজ পাচ্ছে না, তার কলেজ খারাপ আসছে। কেউ হয়তো খারাপ র্যাঙ্ক করেছে, মানে নিচের দিকের, অনেক নিচের দিকে র্যাঙ্ক করেছে, বাট তা সত্ত্বেও সেই র্যাঙ্কের অনুযায়ী খুবই ভালো একটা কলেজ পাচ্ছে। ওই র্যাঙ্কের অন্যান্য ক্যান্ডিডেটরা যা পাচ্ছে তার থেকে অনেক বেটার কলেজ পাচ্ছে সে। কেন? কারণ সে চয়েস ফিলিং ঠিকঠাক করেছে। ইভেন
চয়েস ফিলিং ভুল হলে 1 বছর পর্যন্ত অপেক্ষা করাতে পারে। বিএসসি নার্সিং দের ক্ষেত্রে তো জানো, একটুর জন্য যদি তোমার গভর্নমেন্ট মিস হয়ে যায়, সেই জায়গাতে প্রাইভেট, আর প্রাইভেট মানে ফিস তো তোমরা জানো 8 লাখ 9 লাখ 10 লাখ, হোস্টেল মিলিয়ে 11 হয়তো পেয়ে যেতে পারে এরকম। সো বুঝতেই পারছো, সেক্ষেত্রে ড্রপ ছাড়া উপায় নেই, মানে ড্রপ অব্দি কিন্তু দিতে হতে পারে। সো চয়েস ফিলিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এই চয়েস ফিলিং যদি আমাদের নতুন রুলস ইমপ্লিমেন্ট হয়, মানে ডাব্লিউবিজেই তে যেমনটা চলছে সেই অ্যাকর্ডিং 3 বার চয়েস ফিলিং করা যাবে, মানে রুলস অনুযায়ী। তো সেই 3 বারই কিন্তু চয়েস ফিলিং তুমি যদি চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রেও আমি চেঞ্জ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর এই যে বেস্ট অন ইওর র্যাঙ্ক বললাম, এটা এমনি নয় যে তোমার কাছ থেকে আমি র্যাঙ্কটা জানলাম আর তোমার জন্য বানিয়ে দিলাম, না, এটা কিন্তু নয়। আমি ইচ অ্যান্ড এভরি পার্সনকে যারা এনরোল করবে তাদেরকে আমি কল করবো, কল করে তোমার যা রিকোয়ারমেন্টস রয়েছে, তোমার যা বক্তব্য, তোমার যা ডাউটস, সমস্ত কিছু আমি জানবো, শুনবো, কথাবার্তা হবে। তোমার রিকোয়ারমেন্টস এর মধ্যে লোকেশন কি, প্রেফারেন্সে দিতে চাইছো, কোন কলেজ কোনো প্রেফারেন্স চাইছো কিনা, বা আদার্স আরো যা কিছু মানে জিনিস জানা, সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হবে থ্রু কল। তার পাশাপাশি তুমি হয়তো চাইছো তোমার গার্জিয়ানদের সাথে কথা বলাতে বা ওনাদের সাথে কিছু কমিউনিকেট করাতে, সেটাও হবে। মানে এখানে কোনো টাইমের লিমিট নেই যে কল করবো মাত্র 10 মিনিটই টাইম, এরকম না। কারোর যদি কোনো একটা কিছু ডাউটস ক্লিয়ার করতে 1 ঘন্টা লাগে, সেক্ষেত্রে 1 ঘন্টাই সে পাবে। তো মানে পুরো প্রসেসটাই হচ্ছে থ্রু কল হয়ে যাবে, আমি কল করে সবকিছু জানবো, শুনবো, তোমার র্যাঙ্ক থেকে শুরু করে সবকিছু, সেই অ্যাকর্ডিং তোমার চয়েস ফিলিং লিস্টটা বানিয়ে দেবো, যেটা কিন্তু কেউ করে না। তোমাদের কি করবে, ওই একটা র্যান্ডমাইজ একটা 5,000 র্যাঙ্কের মতন একটা চয়েস ফিলিং হয়ে গেল, একটা 10,000 র্যাঙ্কের মতন একটা চয়েস ফিলিং হয়ে গেল, সেই মতন দিয়ে দিল। বাট না, আমি এখানে ইচ অ্যান্ড এভরি পার্সনকে ফোন করে তারপরেই আমি তোমাদের লিস্ট বানাবো, ঠিক আছে? তো ওটা আছে, সাথে তো অ্যাসিস্ট্যান্ট থাকছেই, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এন্ড অ্যাডমিশন আর ডাউট সলভিং এর জন্য তো থাকছে। তো এই হচ্ছে ওভারঅল পুরোটা হচ্ছে তোমাদের পেড ভার্সনের মধ্যে। এবার ফ্রিতে কি কি পাবে, অবভিয়াসলি কিছু কিছু জিনিস পাবে, যেমন ধরো কাউন্সিলিং এর যে সাপোর্ট, অবভিয়াসলি কিছু পাবে, মানে তোমাদের যাবতীয় যা রকম ইনফরমেশন ধরো যেগুলো দরকার, রুলস এর বলো, কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস বানাতে হবে, ডকুমেন্টসটা কিভাবে বানাবে, সব প্রসেসের ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে চ্যানেলে দিতে থাকবো। সেগুলো সবই তোমরা ফ্রিতেই পাবে, চ্যানেলে দেওয়া মানে তো অবভিয়াসলি ফ্রি, তো ফ্রিতেই পাবে ওগুলো। বাট হ্যাঁ, তুমি ধরো ডকুমেন্টস বানাতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছো, সেটা সেটা হয়তো তুমি কমেন্টারে লিখলে হয়তো রিপ্লাই পেয়ে যেতে পারো, বা রিপ্লাই করতে পারি, বা পার্সোনাল মেসেজ করলেও হয়তো বলে দিতে পারি, বাট সেটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমার হয়তো ইনস্ট্যান্টলি দরকার। বাট তুমি যদি পেড গ্রুপের হয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি তখনই আমাকে ইমিডিয়েট ফোন করবে, আমি সেটার অ্যাসিস্ট্যান্স করে দেবো। তো এটাই আর কি, মানে জাস্ট একটু তো রেফারেন্স থাকবে, বাট এটা কিন্তু পাবে, মানে ডকুমেন্টস রিলেটেড হেল্প গুলো তোমরা পাবে। সাথে এখানে আমাদের নার্সিং ফিল্ডের ক্ষেত্রে কিছু কিন্তু স্ক্যাম চলে, তো সেই স্ক্যাম গুলো সম্বন্ধে আমি তোমাদের ধারণা দিয়ে রাখবো, সেটাও ফ্রিতে ধারণা দিয়ে দেবো। বাট যখন তোমার সাথে সেই জিনিসটা হতে যাবে বা ঘটতে যাবে, সেক্ষেত্রে কি করতে হবে, কি করণীয়, সেটার জন্য অবভিয়াসলি পেডের। ওকে, সো এগুলো রয়েছে। সাথে তোমাদের গাইডেন্সটা তো এমনি তোমার ফ্রি অফ কস্টে, আমাদের তো জেনপাসের আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপের থ্রুতে হবে, সেটা পাবলিক গ্রুপ, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট আমি দিয়ে রাখবো। জয়েন হয়ে যাবে, নার্সিংদের আলাদা আছে, প্যারামেডিক্যালদের আলাদা আছে, তো সেই মতন জয়েন হয়ে যাবে। তো সেখানে মোটামুটি একটা চলবে, বাট অবভিয়াসলি পেড গ্রুপের ক্ষেত্রে সেখানে বেশি ফোকাস থাকবে, বেশি ইয়ে থাকবে, আর গাইডেন্স, পার্সোনালি গাইডেন্সও থাকছে, কোনো সেটার জন্য চিন্তা নেই। বাট হ্যাঁ, রেজাল্টের আগে অবধি, রেজাল্ট বেরিয়ে গেলে না, তখন একদিনে মোটামুটি কম করে হলেও প্রায় 80 থেকে 90 জনের মেসেজ ঢুকবে। তার পাশাপাশি যারা পেড থাকছে, অবভিয়াসলি তাদের প্রায়োরিটি আমাকে বেশিই দিতে হবে। সো সেই জন্য কি হয়, তখন আর রিপ্লাইটা দেওয়া হয়ে ওঠে না। বাট রেজাল্টের আগে অবধি তোমরা পার্সোনাল গাইডেন্সও পেয়ে যাবে, যে কি ব্যাপার না ব্যাপার, ডকুমেন্টস আটকালে কি হবে না হবে। বাট রেজাল্ট বেরিয়ে গেলেই কিন্তু মুশকিল আছে। তখন তুমি যদি পেড গ্রুপের হও, সেক্ষেত্রে তো অবভিয়াসলি তুমি উইদিন মানে 1 আওয়ার্স এর মধ্যেই তুমি ধরতে পারো, তুমি কিন্তু রিপ্লাই পেয়ে যাবে আর অ্যান্সার পেয়ে যাবে। বাট পেড গ্রুপের না হলে 72 ঘন্টা থেকে 4 দিনও কিন্তু সময় লেগে যেতে পারে। যেমন ডাব্লিউবিজেই রেজাল্ট, আজকে ধরো ভিডিও বানাচ্ছি, তো ডাব্লিউবিজেই রেজাল্ট কবে বেরিয়েছে, 18 তারিখে, প্রায় 10-12 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অব্দি আমার ইনবক্সে মেসেজ পড়ে আছে প্রায় 300 থেকে 350 জনের। ঠিক আছে, রিপ্লাই করতে পারিনি, 18 তারিখেরই মেসেজ এখনো আমি রিপ্লাই করতে পারিনি, কারণ সময়ই পাইনি। ডাব্লিউবিজেই তে আমার মোটামুটি এবছর 150-র আশেপাশের মতন আমি পেড কাউন্সেলিং করিয়েছি, বাকি আমি আর নিইনি ডিউ টু সাম রিজন। তো সেক্ষেত্রে তাদের জন্য ফোকাস করতে হচ্ছে, তো অবভিয়াসলি সেটা টাইম তো লাগবে, তাই ওই দিকগুলো রিপ্লাই করা হয়নি। তো সেম ব্যাপারটা এখানে, তো কলেজ সম্বন্ধে টুকটাক কিছু ইনফরমেশন দিয়ে দেবো, যেমন ধরো টপ কিছু প্রাইভেট কলেজ, টপ 10 বা টপ 15 নার্সিং কলেজ, বা টপ 10 বা টপ 15 প্যারামেডিক্যালের কলেজ। তারপর চেষ্টা করব যদি কোনো ব্রাঞ্চ স্পেসিফিক্যালি ভিডিও বানানো যেতে পারে, ফর এক্সাম্পল বিপিটির জন্য বেস্ট বা টপ 3 প্রাইভেট, ওটিটির জন্য টপ 3 বেস্ট প্রাইভেট, এরকম করে যদি পসিবল হয় বানাবো। আদারওয়াইজ এমনি নর্মালটা আমি ওভারঅলটা দেবো, লাইক 15 প্রাইভেট বিএসসি নার্সিং এন্ড 15 প্রাইভেট প্যারামেডিক্যাল, এই দুটো আমি দেবো, চিন্তা নেই। বাট বাকিগুলো এখন বলতে পারছি না, কিন্তু তুমি যদি পেড গ্রুপের হও, সেক্ষেত্রে তো অবভিয়াসলি সেটা তো এই গ্রুপের মধ্যে বা পার্সোনালিতে তো গাইডেন্স পাবেই। কাট অফ অ্যানালিসিস এগুলো মোটামুটি চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্রু আউট কাউন্সেলিং প্রসেসের সাপোর্ট, এটাও তুমি পেয়ে যাবে। কাউন্সেলিং এর ইচ এন্ড এভরি স্টেপে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু যতটা
পারা যায় আমি ভিডিও থ্রুতে শেয়ার করবো। হ্যাঁ, টাইমিংস এর হয়তো প্রবলেম হতে পারে, একটু ডিলে হচ্ছে ভিডিও আসতে বা কিছু, তো সেই জায়গায় পেড গ্রুপের হলে অবভিয়াসলি সেক্ষেত্রে বেটার হবে। তো এই আর কি ব্যাপার, বাট এটা টোটালি এক্সক্লুসিভলি ফর পেড মেম্বার্স, ঠিক আছে? পার্সোনালাইজড চয়েস ফিলিং লিস্ট এটা অনলি ফর পেড। ওকে, তো এই হচ্ছে ডিফারেন্স পেড এন্ড ফ্রি। এবার যদি আসি প্রাইসে, তো এত কিছু জিনিস পাচ্ছ, এত কিছু জিনিস থাকছে, এন্টায়ার কাউন্সিলিং প্রসেস অবধি থাকছে, 3বার চয়েস ফিলিং দরকার হলে 3বারই করে দেবো। তো সমস্ত কিছু ভাববে হয়তো প্রাইস বহুত কিছু 500, 1000, 2000 হতে পারে, বাট অ্যাবসলিউটলি না। তোমাদের এটার যেটা প্রাইস, নর্মালি প্রাইস, যদি তুমি যে কোনো একটার যদি নাও, মানে প্যারামেডিক্যাল কিংবা বিএসসি নার্সিং, দুটোর যে কোনো একটাতেই তুমি ফুললি ফোকাস ওটার দিকে, মিক্স আপ তুমি করতে চাও না, তোমার লিস্টে একটা জিনিসই রাখতে চাও এবং একটাকে নিয়ে আমার সাথে কমিউনিকেট করতে চাও, তো সেক্ষেত্রে আমাদের নর্মাল যেটা প্রাইস সেটা হচ্ছে 400 রুপিস। বাট এখন যদি তোমরা কেউ এনরোল করো 400 রুপিস রাখবে না, এখন তোমাদের 300 রুপিসে তোমরা পেয়ে যাবে 100 রুপিস ডিসকাউন্টে পাবে। এবং এইটা কতদিন অবধি থাকবে সেটা হচ্ছে রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে, রেজাল্ট যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু প্রাইস সেটা 400 হয়ে যাবে। কাজেই তোমরা চাইলে রেজাল্টের আগে এনরোল করে রাখতে পারো, প্রাইসটা কিছুটা কমে হয়ে যাবে। আর যদি কেউ বোথ চয়েস রাখতে চাও, বেসিক্যালি ফিমেলরা বোথ অপশন যদি তোমরা রাখতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু আর 100 রুপিস এক্সট্রা, মানে নর্মালি 500 রুপিস, বাট সেটা এখন অবভিয়াসলি 400 ডিসকাউন্ট, সরি 100 ডিসকাউন্ট দিয়ে 400। তো এই হচ্ছে তোমাদের ফাইনাল প্রাইস ফর, এটা হচ্ছে ফর সিঙ্গেল যে কোনো একটা, আর এটা হচ্ছে ফর বোথ। তবে আবারও বলছি, বোথ মিনস বোথ অ্যালটমেন্ট পাবে না, বোথ চয়েসেস তুমি রাখবে এন্ড বোথ জিনিস নিয়ে আমার সাথে ডিসকাশন করতে পারবে, মানে রিগার্ডিং চয়েস ফিলিং, যে এটা কোথায় রাখবো, ওটা কোথায় রাখবো, এটার থেকে এটা কতটা বেটার, এই যে ব্যাপারগুলো। বাট সিঙ্গেল হলে সেক্ষেত্রে শুধু সিঙ্গেলটা নিয়ে কথা হবে। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবারে এনরোল কিভাবে করবে সেটা যদি বলে দিই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। গুগল ফর্মের লিঙ্কটা ক্লিক করবে, আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, গুগল লেন্স পেন্সের থ্রুতে কপি করে নিতে পারো। গুগল ফর্মটা ওপেন করবে, টুকটাক কিছু জিনিস চাওয়া আছে, তোমার নাম থেকে শুরু করে, ক্যাটাগরি থেকে শুরু করে, এখন আপাতত এক্সপেক্টেড কত মার্কস তোমার আসছে সেটা দেবে, এই সব কিছু টুকটাক জিনিস দেবে। দেওয়ার পর পেমেন্টের জন্য ওখানে কিউআর কোড পেয়ে যাবে, কিউআর কোডটাকে স্ক্রিনশট করে পরে যে কোনো অ্যাপের থ্রুতে পেমেন্টটা করবে। দেন পেমেন্টের যে কনফার্মেশনটা, মানে ওই টিক চিহ্নওয়ালাটা না, যেখানে পেমেন্টের ডিটেলসটা থাকে, কবে কত তারিখে কোন টাইমে পে করলে, ইউটিআর নাম্বার, ট্রানজাকশন আইডি, ওইটার যে পেজটা, ওই পেজটা স্ক্রিনশট নেবে, দিয়ে আবার ব্যাক করে আসবে আমার গুগল ফর্মটায়, যেখানে কিউআর কোড ছিল তার নিচে দেখবে ট্রানজাকশন আইডি লেখার জায়গা আছে, ওখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবে, তার নিচে ওই যে পেমেন্টের স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা আপলোড করবে। ঠিক আছে, আমার কিউআরটা না, যেটা পেমেন্ট করার পর যে স্ক্রিনশটটা নিলে সেই স্ক্রিনশটটা ওখানে আপলোড করবে, করে সাবমিট করে দেবে, বাস দ্যাটস ইট। সাবমিট করে দিলেই আমি রাত্রেবেলার দিকে তোমাদের কনফার্মেশন দিয়ে দেবো, এবং সেই মতন এখন আপাতত প্রাইভেট গ্রুপে জয়েন করেই রাখবো। দেন এখন তো কমিউনিকেশন তো থাকবেই বিভিন্ন কিছু জিনিস নিয়ে, আর রেজাল্টের পর তো তোমাদের ফোন করা শুরু করবো, শুরু করে ফোন টোন করে তোমাদের যাবতীয় রিকোয়ারমেন্ট জেনে চয়েস ফিলিং লিস্ট আগে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের হোল প্রসেস অনলি ফর জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্টস। ওকে, সো আশা রাখছি আমাদের এই যে পেড কাউন্সেলিং সাপোর্ট, এটা নিয়ে তেমন তোমাদের কোনো ডাউটস থাকবে না, কারণ সব এ টু জেড আমি ক্লিয়ার করে দিয়েছি, ডিফারেন্সিয়েটও করে দিয়েছি পেড এন্ড ফ্রি। সো আশা রাখছি তেমন আর প্রবলেম হবে না। ওকে, সো যারা চাইছো এনরোল করতে অতি দ্রুত কিন্তু এনরোল করে নাও, এখন অনেকটা কমেতেই কিন্তু তোমরা পেয়ে যাবে, বাট রেজাল্ট বেরিয়ে গেলে তখন কিন্তু 100 টাকা তোমাদেরকে বেশি দিতে হবে। সো যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই গুগল ফর্ম ফিল করে সাবমিট করে দাও। ওকে, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। জেনপাস ইউজি রিলেটেড যাবতীয় রকম আপডেট, যাবতীয় রকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।